হাই, অবসরের কাজে আমি বর্ণালী। আজকে বানাবো কাতলা মাছের কালিয়া। যদিও কাতলা মাছের কালিয়া সকলের চেনা রেসিপি, তবুও আমার বাড়ির লোকেরা আমার হাতে তৈরি কাতলা মাছের কালিয়া খেতে খুব পছন্দ করে। কাতলা মাছের কালিয়া বানানোর জন্য প্রথমে আমি মাছের মধ্যে পরিমাণ মতো নুন ও পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। এরপর কড়াইতে বেশ অনেকটা পরিমাণ তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে একটা একটা করে কাতলা মাছের পিস দিয়ে দেব। আজ বাড়িতে মা এসছে। তোমরা সবাই অনেকেই জানো না আমি কি করি। আমি একটা স্কুলে পড়াই, তাই প্রত্যেক দিন আমাকে স্কুলে যেতে হয়। ছুটির দিন বলতে সানডে, শনিবার আমি হাফবেলা স্কুল চলে আমাদের, সেহেতু শনিবার বিকাল আর রবিবার এই দুদিন যতটুকু সময় পাই বেশিরভাগ রান্না করি, আর বাকি দিনগুলোতে সকালের দিকে তাড়াহুড়োতে যতটুকু সম্ভব পড়ে যায়। ভালো করে ভিডিও করে মুখ দেখানোর মতো সময় আমার হাতে থাকে না। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ। বেশ দুটো বড় বড় পেঁয়াজ কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা। রসুনটা হালকা ভেজে নেব বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে। এর মধ্যে দিয়ে দেবো এরপর টমেটো কুচি। আবারও সব কিছু ভালো করে ভেজে নেব। সবগুলো বেশিরভাগটাই ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। সব মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলা যখন কষাবো তখন গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে রাখবো, নাহলে নিচ থেকে মশলা পুড়ে যাবে। এরপর দিয়ে দেবো কাজু বাদাম ও পোস্ত বাটা। আমি কাজু বাদাম ও পোস্ত একসাথে বেটে রেখেছি। সব দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো অল্প একটু জল। এরপর ঢাকনা বন্ধ করব। কিছুক্ষণ পর ঢাকনা খুলব। মশলা থেকে তেল ছেড়ে গেছে। আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা নিজেদের প্রয়োজন অনুযায়ী। যেহেতু আমার অনেকটা মাছ, সেহেতু ঝোলটা আর একটু বাড়াতে হবে, তাই 2 থেকে 3 বাটি জল দিলাম। তোমাদের মাছ কম হলে অল্প জল দেবে, কারণ এটা বেশিক্ষণ সময় লাগে না। জল দেওয়ার পর দিয়ে দেবো অল্প একটু চিনি। এরপর ঢাকনা বন্ধ করে 5 মিনিট ফুটিয়ে নেব। ঝোল ফুটতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে দিয়েছি। উল্টে পাল্টে বেশ কিছু ভালো করে নেড়ে দেব। এরপর ঢাকনা বন্ধ করে দেব। আরও 5 মিনিট ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেম লোতেই থাকবে। তৈরি হয়ে গেছে কাতলা মাছের কালিয়া। এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ঘি। নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গরম মশলা। গ্যাসের ফ্লেম অফ করে দেব। তৈরি কাতলা মাছের কালিয়া। দেখুন খুব সুন্দর কালার এসছে। গরম ভাতের সঙ্গে জুড়ি মেলা ভার। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন।